জেলের মধ্যে থেকে এই ধরনের বক্তব্য যারা দেয় তাদেরকে জেলের মধ্যে গত 16 বছর কি পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন করেছে বিএনপি জামাত কিংবা বিরোধী মতের মানুষের উপরে তার কিঞ্চিত হয়েছে বলে আমার মনে হয় না। যদি জুলুম না নিয়মতান্ত্রিক ভাবেও তাদেরকে ওই জায়গায় যে পরিমাণ শাস্তি পাওয়ার যোগ্য সেইটা যদি দেওয়া হতো তাহলে এই ধরনের বক্তব্য তাদের মুখ থেকে আসতো না। সিরিয়াতে 35 জনের অধিককে তারা কি করেছে, কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে। 35 জন ডাইরেক্ট শুট করেছে। আমরা সিরিয়া বানাতে চাই না বাংলাদেশকে, কিন্তু তারা যখন শাসকরা শক্তিশালী ভূমিকা পালন করেছে, যে গত এই যে বাশার আল আসাদের ইতিহাস 40 বছরে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, যেই শাসকরা করেছে, যাদের ছত্রছায়া করেছে, তাদেরকে ডাইরেক্ট সেখানে তাদের দেশের আইন অনুযায়ী তারা সেখানে বিচার সম্পন্ন করেছে। এখন টাটু শব্দ করার কিছু নাই। 50টার অধিক আলটিমেটাম তাদের ইতিমধ্যে শেষ হয়েছে। সবগুলো আলটিমেটামই তারা আসলে কোনো জায়গায় সফল হয় নাই। শেখ হাসিনা নিজেই তো বলেছে চট করে করে চলে আসবে। কই, আমি তো সেদিনও বর্ডারের কাছে গিয়ে আসলাম, কই তাকে দেখলাম না বাংলাদেশের কোনো মানচিত্রের মধ্যে তাকে ঘুরতে। শেখ হাসিনা সেদিনও বলছে যে কোনো মুহূর্তে চলে আসবে। এই যে 2 দিন আগেও 4 দিন আগেও তার একটা অডিও না ভিডিও ভাইরাল অডিও ভাইরাল হয়েছে, তিনি সেখানে বলছেন যে মিছিল করবা যদি কোনো কারণে। 18 তারিখের আগে যেটা হরতাল তারা করেছিল, এই হরতাল কেউ কি পালন করেছে? আপনি জানেন যে গত 5 তারিখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন পালায়ন করেছে, এই পালায়নের পর থেকে প্রত্যেকটা দিনই কিন্তু তারা যে কোনো মূল্যে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এখানে ভাবার কোনো কারণ নাই যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তারা চুপ করে বসে আছে কিংবা বসে থাকবে। তারা পালিয়েছে ঠিকই, কিন্তু তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ক্ষমতায় থাকতে যেভাবে করেছে, ক্ষমতা থেকে বের হওয়ার পরেও তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আর এই ষড়যন্ত্র যে অব্যাহত আছে তার কারণ এবং ব্যাখ্যা যদি আপনি জানতে চান, তাহলে সবার আগে আপনি শেখ হাসিনার ভয়েস রেকর্ড এবং কল এবং বক্তব্যগুলো থেকেই আপনি প্রতীয়মান হবেন যে তারা ষড়যন্ত্রগুলো কিভাবে আঁকছে। প্রথম ষড়যন্ত্র করেছিল এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। তারপরে আপনার জানেন যে আমাদের যেখানে 0 পয়েন্টে সেখানে মানুষ আনার কথা বলে সেখানে বিভিন্ন ডক্টর ইনুস লোন দিবে সেই বলে মানুষ আনলো। এরপরে বিভিন্ন সংস্থার নামে আন্দোলন সংগ্রাম এগুলো অব্যাহত রেখে তারা এটা করেছে। গত মাত্র 1 সপ্তাহ সম্ভবত হয়নি, 1 সপ্তাহ আগেও একটা দিন ছিল, রাত ছিল গুজবের রাত। যেই গুজবের রাতে সমস্ত আওয়ামী লীগের পেজ, বিভিন্ন তাদের শুভাকাঙ্ক্ষীদের পেজ, সেইগুলো থেকে শুধুমাত্র বলা হচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়েছে। তাদের নেতাকর্মীরা এই পরিমাণ বক্তব্য দিয়েছে, এমনকি সংবাদ মাধ্যমের উদাহরণ টেনে বলেছে যে যমুনা টেলিভিশনে, যদি আমি মিস্টেক না করে থাকি, আওয়ামী লীগের একজন নেতা বলেছিলেন যে যমুনা টেলিভিশনে এক সাংবাদিকের সাথে কথা হয়েছে, আজ রাতেই সেনাবাহিনী দায়িত্ব নিতে যাচ্ছে এবং সরকারের পতন হয়ে যাচ্ছে। সেই একই কর্মকাণ্ডের অংশ হিসেবে জেলের মধ্য থেকে আজকে যেটা বললেন সালমানের প্রমাণ এবং অন্যান্য নেতাকর্মী, ইভেন আরো একটা রেওয়াজ তো চালু হয়েছে ইতিমধ্যে, 26শে মার্চকে কেন্দ্র করে ভারত থেকে অন্যরা নাকি বাংলাদেশে প্রবেশ করার একটি নিয়ত করেছে। এবং কয়েকদিন আগে আসাদুজ্জামান কামাল সাহেব বলেছেন সময় হলে তারা এই বাংলাদেশে প্রবেশ করবেন এবং তারা আসবেন। তো এটা হচ্ছে আমার দৃষ্টিতে মনে হচ্ছে তাদের ষড়যন্ত্রের অংশ, এবং তারা এই কাজগুলো করে শুধুমাত্র বাংলাদেশে যে কাজটা করতে চায়, তারা তাদের একটা অবস্থান জানান দিতে চায়। যেমন তারা যেটা বুঝতে পেরেছে যে তারা তো পালিয়ে গিয়েছে, এই পালিয়ে গিয়ে যে আহাম্মকিটা করেছে এই জায়গাটা তাদের এখন রিয়েলাইজেশন হচ্ছে। তো রাজনীতিতে এস্টাবলিশ করতে হলে মিথ্যা কথাটাকে যখন 100 বার বলে, ওটাও কিন্তু একসময় এস্টাবলিশড হয়ে যায়। তা আমার ধারণা তারা এখন এই কথাগুলো বারবার এরকম করে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে প্রচার করে তাদের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। এবং তার একটা উদাহরণ বলি, গত কয়েকদিন আগে যখন ইনুস সাহেব পতন হয়ে গিয়েছে, সেনাবাহিনী ক্ষমতা নিবে, ওই দিন কিন্তু একটা মিছিলও হয়েছে আওয়ামী লীগের, এবং তারা আনন্দ মিছিল করেছে। যদিও যারা মিছিল করেছে কপাল পোড়া, তারা ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছে, আমি সেজন্য সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু এই যে আনন্দ মিছিল করেছে, এবং সেখানে আরেকটা খারাপ দিকও আমরা দেখলাম, আনন্দ মিছিলের পরে আওয়ামী লীগের নেতারাই আবার ফেসবুকে পোস্ট করে বললেন যে আপনারা কোটি কোটি টাকা ইনকাম করছেন, বিদেশে বসে আমাদেরকে উত্তেজিত করছেন, কিন্তু আপনারা আদতে বাংলাদেশের কেউ না, আপনারা বাংলাদেশের কল্যাণ চান না, আমাদের কল্যাণ চান না, এখন আমরা জেলের ভাত খাওয়ার জন্য অপেক্ষা আছি। তার মানে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে মিথ্যা একটা তথ্য দিয়ে এই আওয়ামী লীগ যে কোনো মূল্যে মাঠ গরম করার চক্রান্তে লিপ্ত আছে। এমন ঘটনা সত্য, এটা তো অবশ্যই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গায় তারা এই প্রচারণা চালাচ্ছে। আপনি দেখেন তারা ফেস দেখায় না, জাতির কাছে বক্তব্য দেয়। কয়েকদিন আগে আরাফাত
এই যে হিরো আলমের সাথে যার ঠগার কথা ছিল, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে সেখানে বিপুল মোড়ে ঠকতো এবং হিরো আলমকে অত্যাচার করেছে, সেই সময়ের ইতিহাস নিয়ে আমরা অনেক টকশো করেছি। কিন্তু সেই অভদ্রলোকও আজকের ফেস ওপেন না করে বিবৃতি দিচ্ছে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য 5টা 6টা দফা লেখে আওয়ামী লীগ প্রচার করে যাচ্ছে। তারা নিরপেক্ষ নির্বাচন চায়, তারা নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার চায়, তারা তাদের নেতাকর্মী যারা গ্রেপ্তার এদের মুক্তি চায়, তারা এখন নতুন করে আবার এই যে খুন খারাপি বিভিন্ন ধরনের তারা করে গিয়েছে এগুলোকে ঢাকার জন্য বিভিন্ন পায়তারা তারা শুরু করেছে। কিন্তু আদতে গত 16 বছর পর্যন্ত এই বক্তব্যগুলোর সাথে কি ওই আরাফাত গঙ্গেরা আওয়ামী লীগের কোন নেতাকর্মীরা আজ পর্যন্ত একত্রে ছিল? গত 16 বছর পর্যন্ত একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য তাদের কোনো বিবৃতি ছিল? ছিল না। বরং আমরা যারা বলেছিলাম, এখানে যারা উপস্থিত আছে কিন্তু তারা তো শক্তিশালী আছে, তাদের এখন বর্তমান যে তারা যে সংগঠিত হওয়ার জন্য যে চেষ্টা চালাচ্ছে, সেটাকে কি আপনি মনে করেন না উড়িয়ে দেবার মতো একবারে এভাবে কি ভাবছেন, নাকি আমি তাদের সে আমি শক্তি মনে আছে? করি আমি মনে করি না, আমি মনে করি আওয়ামী লীগ এটা একটা ভেলকিবাজি। একেবারে বাস্তব সত্য কথা হচ্ছে তিনি হুম। তখনই পালিয়েছেন যখন নিশ্চিত হয়েছেন যে বাংলাদেশে এতগুলো মানুষ হত্যা করেছি, এরপরে আর এই দেশে থাকার কোনো রাস্তা নাই। কিন্তু আপনাকে সাগর ভাই, তিনি আমি সাবেক প্রধানমন্ত্রী পালিয়েছেন, তার সাথে যে কোটি কোটি মানুষ তার সমর্থক তারা তো পালায়নি, তারা তো আছে দেশে। তার সমর্থকদের কোটি কোটি মানুষ, তো আপনি এই কোটি কোটি মানুষ যে বলছেন, এই কোটি কোটি মানুষ যদি থাকতো তাহলে এই কোটি কোটি মানুষ এখন রাজপথে থাকতো, আন্দোলন করত, সংগ্রাম করত। আমরা তো বলছি না কোটি কোটি মানুষই অপরাধী, আমরা হুম, হুম। খুনির বিচার চাই, অপরাধীর বিচার চাই। যে কোনো ব্যক্তি বিশেষ যে কোনো আদর্শ লালন করতেই পারে। যেমন আমার সামনে পরশ ভাসানী ভাই ভিন্ন দল করে, মাহমুদ ভাই ভিন্ন দল করে, কই আমরা তো এখানে কেউ সন্ত্রাস নিয়ে এখানে বসি নাই, প্রত্যেকেই আদর্শ রাজনীতিবিদ, কিন্তু ভিন্ন আদর্শে চলে। কিন্তু আওয়ামী লীগের যারা খুন করেছে, গুম করেছে, মানুষ মেরেছে, একেবারে চোখের সামনে গুলি করে করে মানুষদেরকে হত্যা করিয়েছে, তাদেরকে আপনি তো কোনোভাবে বাংলাদেশে পুনর্বাসন হওয়ার সুযোগ দেওয়ার সুযোগ নেই, তারা আসারও সুযোগ নেই। আমি সাগর ভাই আপনাকে বলি, আওয়ামী লীগ গত 16 বছরও প্রপাগান্ডা করে, ফেসবুকিং করে, অনলাইনে মিথ্যাচার করে তারা এই ধরনের অপকর্ম করেছে এবং এখনো তারা এই মিথ্যাচার করতে চাচ্ছে। আপনি কি বিশ্বাস করেন যদি কোনো একটা প্রতারক না হয় তাহলে কতগুলো তাদের এখন পর্যন্ত আলটিমেটাম গিয়েছে? 50টার অধিক আলটিমেটাম তাদের ইতিমধ্যে শেষ হয়েছে। সবগুলো আলটিমেটামই তারা আসলে কোনো জায়গায় সফল হয় নাই। শেখ হাসিনা নিজেই তো বলেছে চট করে করে চলে আসবে। কই, আমি তো সেদিনও বর্ডারের কাছে গিয়ে আসলাম, কই তাকে দেখলাম না বাংলাদেশের কোনো মানচিত্রের মধ্যে তাকে ঘুরতে। শেখ হাসিনা সেদিনও বলছে যে কোনো মুহূর্তে চলে আসবে। এই যে 2 দিন আগেও 4 দিন আগেও তার একটা অডিও না ভিডিও ভাইরাল অডিও ভাইরাল হয়েছে, তিনি সেখানে বলছেন যে মিছিল করবা যদি কোনো কারণে 18 তারিখের আগে, যেটা হরতাল তারা করেছিল, এই হরতাল কেউ কি পালন করেছে? তারা বলেছিল যে শেখ হাসিনা বলেছিল যদি কোনো কারণে না কিন্তু হয় তোমরা কিন্তু হরতাল সেটা ভেঙে তো দিও। আপনি বলছেন, সেটা তো শেখ হাসিনা পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী বলেছে, সেটা বলছেন, তার কথাগুলো বাস্তবায়ন হচ্ছে না। কিন্তু জেলে থাকা যারা জেলে আছে, বাংলাদেশের ভিতরে জেলে আছে, তারাই তো প্রকাশ্যে নেতাকর্মীদেরকে যেন সক্রিয় থাকে সেই নির্দেশনা দিয়েছেন। তারা 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 এই জায়গাটাতেই প্রশ্ন, জেলের মধ্যে থেকে এই ধরনের বক্তব্য যারা দেয় তাদেরকে জেলের মধ্যে গত 16 বছর কি পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন করেছে বিএনপি জামাত কিংবা বিরোধী মতের মানুষের উপরে, তার কিঞ্চিত হয়েছে বলে আমার মনে হয় না। যদি জুলুম না, নিয়মতান্ত্রিক ভাবেও তাদেরকে ওই জায়গায় যে পরিমাণ শাস্তি পাওয়ার যোগ্য সেইটা যদি দেওয়া হতো তাহলে এই ধরনের বক্তব্য তাদের মুখ থেকে আসতো না। কিন্তু তারা এই যে হুমকি দামকি দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা তাদের হুমকি, এ দিয়ে বাংলাদেশের কিছুই করতে পারবে না শেখ হাসিনা। আওয়ামী লীগ এই জিনিসটাকে আপনার ফরগেট হতে হবে। এখানে যেটা হতে পারে, বাংলাদেশের নতুন রাজনীতিকরণ শুরু হতে পারে, নতুন নতুন চিন্তাধারা আসতে পারে, বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে। রাজনৈতিক অঙ্গনে যাদেরকে আমরা এতদিন বড় শক্তিশালী মনে করেছি তাদের শক্তি অনেক জায়গায় কমতে পারে, আবার কারো শক্তি বৃদ্ধি হতে পারে। কিন্তু যাই হোক, ওই বিরোধী মতের যতগুলো মানুষ ছিল গত 16 বছর তাদের মধ্য থেকেই হবে। কিন্তু অন্তত আওয়ামী লীগ থেকে নতুন করে বাংলাদেশে কোনো স্বপ্ন দিবা স্বপ্ন এগুলা দেখেও লাভ নাই, দেখিয়েও লাভ নাই। তবে জেলের মধ্যে থেকে তারা যেগুলা করছে এর সুষ্ঠু তদন্ত করে তাদেরকে চূড়ান্ত ভাবে আরো নতুন করে বিচারের আওতায় আনা উচিত এবং তাদেরকে এই সকল অপরাধের দায়ে আমি মনে করি তাদেরকে বিচার করা উচিত। আরেকটা বিষয় সাগর ভাই বলছি, বাংলাদেশে আপনি দেখেছেন আজকেও, আমরা যদিও সেটা চাই না, আপনার ফেসবুকেই মানে ফেস দ্য পিপলই আমি একটু আগে দেখেছিলাম যে পোস্টারটা, যে আফগানে কোথায় এই কয়েকদিন আগে আমাদের দেশ, আরেকটা দেশ স্বাধীন হলো, সিরিয়া।
সিরিয়ার শাসক পালিয়েছে, সেই সিরিয়াতে 35 জনের অধিক সম্ভবত এখন পর্যন্ত তারা, এই যে দেখেন, এই সিরিয়াতে 35 জনের অধিককে তারা কি করেছে, কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে। 35 জন ডাইরেক্ট শুট করেছে। আমরা সিরিয়া বানাতে চাই না বাংলাদেশকে, কিন্তু তারা যখন শাসকরা শক্তিশালী ভূমিকা পালন করেছে, যে গত এই যে বাশার আল আসাদের ইতিহাস 40 বছরে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, যেই শাসকরা করেছে, যাদের ছত্রছায়া করেছে, তাদেরকে ডাইরেক্ট সেখানে তাদের দেশের আইন অনুযায়ী তারা সেখানে বিচার সম্পন্ন করেছে। এখন টাটু শব্দ করার কিছু নাই। বাংলাদেশে এই বাংলাদেশি আইন অনুযায়ী যে বিচার, আমি সেই বিচার চাই। আমি বলছি না যে কাউকে চেপে ধরে আপনি শেষ করে দিতে হবে, বা কিন্তু কঠোরতম বিচার যতক্ষণে এই আওয়ামী লীগ খুনিদেরকে খুনের বদলে যে ধরনের বিচার আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী আছে সেটা না করবেন, ততদিনে এরকম ফুসফাস, গর্ত থেকে নাবিশ্বাস, এগুলা তারা ছাড়বে এবং আমাদের দেশের আবহাওয়া নষ্ট করবে। সে কারণে এই কাজটা আমাদের সরকারকে কঠোরভাবে সবার আগে করা উচিত ছিল, কিন্তু এই সরকার সেটা করতে হয়তো এখনো পূর্ণাঙ্গভাবে পারে নাই। কিন্তু তারপরেও এই সরকার আমাদেরই সরকার, আমরা প্রতিষ্ঠিত করেছি। আমাদেরকেই এই সরকারকে সহযোগিতা করে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের আগামী নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে, সেটাই হচ্ছে আমার প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ।